আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাস নিয়ে এসেছি। চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.1। অনুশীলনী 4.1 থেকে আমরা আজকে 2 নং অঙ্কগুলা করব। দেখো 2 নং 2 নং দেখো এখানে আছে যে দেখো যোগ বিয়োগ গুণ ভাগ চিহ্নের সাহায্যে লেখো। অর্থাৎ আমরা যখন পাটিগণিতটা শুরু করেছিলাম তখন কিন্তু আমাদের কি ছিল যে কথাই লেখো অঙ্কে লেখো। তাহলে আমরা আজকে যে ক্লাসগুলো যে করছি, আমরা গতদিন যে ক্লাসটা করেছি সেটা হচ্ছে কথাই লেখার মতো, আর আজকে যেটা করব সেটা হচ্ছে অঙ্কে লেখার মতো। মানে এটা হচ্ছে সাদৃশ্যতা, যে ওইগুলোর সাথে এটা একটা মিল আছে, তাই না? যেমন আমরা এখানে যোগ বিয়োগ গুণ ভাগ চিহ্নের সাহায্যে লিখবো। দেখো 1 নম্বরে বলছে x এর 4 গুণের সাথে y এর 5 গুণ যোগ। তাহলে x এর 4 গুণ, 1 নম্বরটা দেখো x এর 4 গুণ, তাহলে x এর 4 গুণ মানে 4x প্লাস y এর 5 গুণ মানে 5y। এই যে x এর 4 গুণের সাথে y এর 5 গুণের যোগ। তারপর বলছে a এর দ্বিগুণ থেকে b বিয়োগ। a এর দ্বিগুণ, দ্বিগুণ মানে এই যে 2a, a এর দ্বিগুণ থেকে b বিয়োগ। তারপরে 3 নম্বরটা হচ্ছে একটি সংখ্যার 3 গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ। তাহলে দেখো আমরা এখানে লিখলাম একটি সংখ্যার 3 গুণ মানে লিখলাম 3x, তারপরে যোগ দ্বিগুণ যোগ অপর একটি সংখ্যার 3 গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ, তাহলে 2y। আমরা এখানে লিখব এখানে একটি সংখ্যা x এবং অপর সংখ্যাটি y। ঠিক আছে, এটা আমরা এখানে লিখে দিব সাইড নোটে। যে এখন এই জায়গায় কিন্তু তোমরা যা ইচ্ছে তা ধরতে পারো। যেমন কারোর যদি মনে হয় যে তোমরা a না, এখানে তোমরা x না a b ধরবা, লিখতে পারো p q m n যা ইচ্ছে, অর্থাৎ a থেকে z পর্যন্ত যে কোনোটাই লিখতে পারো। ঠিক আছে, এরপরে দেখো 4 নম্বরে বলছে যে একটি সংখ্যার 4 গুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ। তাহলে একটি সংখ্যার 4 গুণ, তাহলে সেম এখানে ধরো আমি a ধরে নিলাম, যেমন 4a মাইনাস এখানে বিয়োগ করতে হবে অপর একটি সংখ্যার 3 গুণ, তাহলে 3b। ঠিক আছে, আর আমরা এখানে লিখে দিব এই যে এখানে একটি সংখ্যা a, একটি সংখ্যা a এবং অপর সংখ্যাটি b। এই যে দেখো আমি আগে xy ধরেছি, এখন ab ধরেছি। যদি তোমাদের কারো মনে হয় যে আমরা pq ধরবো mn ধরবো, ধরতে পারো, যা ইচ্ছে তা। ঠিক আছে, এরপরে দেখো আছে 5 নম্বর a থেকে b এর বিয়োগফলকে a ও b এর যোগফল দ্বারা ভাগ। a থেকে b এর বিয়োগফলকে, তাহলে a বিয়োগ b, a ও b এর যোগফল দ্বারা ভাগ, তাহলে এই যে ভাগ a যোগ b। ওকে, এরপরে 6 নম্বরে আছে x কে y দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 5 যোগ। তাহলে x কে y দ্বারা ভাগ করলে আমরা লিখব x বাই y, ভাগফলের সাথে 5 যোগ প্লাস 5। ওকে, এরপরে দেখো 7 নম্বরে বলছে a কে 2 কে x দ্বারা, 5 কে y দ্বারা এবং z কে 3 কে z দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলগুলোর যোগ। তাহলে 2 কে x দ্বারা, তার মানে 2 বাই x, 2 কে x দ্বারা, 2
2/x প্লাস 5কে y দ্বারা 5/y প্লাস 3কে z দ্বারা 3/z ভাগ করে প্রাপ্ত ভাগফলগুলোর যোগ। এই যে আমরা এখানে যোগ যোগ চিহ্ন দিয়ে লিখেছি, ঠিক আছে। এরপরে দেখো 7 পরে আমরা গেলাম 8, a কে b দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 3 যোগ। a কে b দ্বারা ভাগ করে a/b ভাগফলের সাথে কি 3 যোগ প্লাস 3। এই হলো আমাদের 8 নম্বর। তারপর দেখো এটা মুছে ফেললাম, হ্যাঁ। তারপর 8 নম্বর করব না, 8 নম্বর আমরা করেছি। আবার 9 নম্বর। 9 নম্বরে বলছে p কে q দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলের সাথে r যোগ। তাহলে p কে q দ্বারা গুণ করা মানে pq প্লাস r, ঠিক আছে। এরপরে হচ্ছে x কে y দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফল থেকে 7 বিয়োগ, অর্থাৎ 7 বিয়োগ। তাহলে x কে y দ্বারা গুণ করে মানে x y কোনো কিছু চিহ্ন না থাকলেই আমরা এখানে গুণ আছে ধরে নিই। x কে y দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফল থেকে 7 বিয়োগ, এই যে -7, ঠিক আছে। এই হচ্ছে আমাদের 2 নং এর অ্যানসারটা। এরপরে দেখো 2 নং। এরপরে আমরা যদি যাই 3 নং এর মধ্যে, দেখো 3 নং বলেছে যে 2x প্লাস 3y, তারপরে আছে ডিভাইডেড 4x মাইনাস 5x ইন্টু 8y রাশিটিতে কয়টি পদ আছে এবং পদগুলো কি কি। একটা নতুন শব্দ পেলাম আমরা, কি পদ। তাহলে আমাদের আগে জানতে হবে পদ কি। পদ হচ্ছে কোনো রাশিতে, কোনো বীজগণিতীয় রাশিতে যোগ ও বিয়োগ দ্বারা যে অংশটুকু থাকে সেই অংশটুকে পদ বলে, ঠিক আছে। যেমন ধরো যে এখানে এই সংখ্যাটা আছে, আমরা কিন্তু বাংলায়ও আমরা পদ পড়েছি, পড়ি নাই? বাংলায় আমরা কি পদ পড়েছি যে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে এক একটি পদ বলে। বাংলায় আছে তোমার পদ 5 প্রকার, কিন্তু এখানে কোনো প্রকার নেই, ঠিক আছে। এখানে সবই পদ। যেমন দেখো 3 নম্বরটাতে আছে এখানে 2x প্লাস 3y ডিভাইডেড 4x, ঠিক আছে, মাইনাস 5x ইন্টু 8y, এই যে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের রাশি, বীজগণিতীয় রাশি। আমরা বীজগণিতীয় রাশি তো জানি, তাই না? বীজগণিতীয় রাশি কি ছিল আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম। দেখো তোমরা এখানে এই সংজ্ঞাগুলো পাবে, আমি একদিন তোমাদেরকে বই থেকে দেখিয়ে দেব সবগুলোর সংজ্ঞা। এখানে তোমরা আমার সাথে সাথে দাগিয়ে নিবা। দেখো প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীকের অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বীজগণিতীয় রাশি বলে। আবার বীজগণিতীয় রাশির যে অংশ, এই যে দেখো এখানে আছে, বীজগণিতীয় রাশির যে অংশ যোগ ও বিয়োগ চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে এদের প্রত্যেকটিকে রাশির পদ বলে। দেখো 79 পৃষ্ঠায় এগুলো আছে, যে আমি এখানে আন্ডারলাইন করে রেখেছি। তাহলে এখানে হচ্ছে পদ কয়টি, আমাদেরকে প্রশ্ন করেছে পদ কয়টি। দেখো যোগ চিহ্ন দ্বারা এই যে এটা একটা আছে, আবার এই টোটালটা মিলে একটি আর এইটা মিলে একটি, ভাগ দ্বারা যেটা আছে এটা সবটা মিলে একটা, আবার গুণের সাথে যেটা আছে সেটাও সবটা মিলে একটা। তাহলে আমরা এইখানে এটার ক্ষেত্রে আমরা আনসার লিখব এখানে কি পদ 3টি। এখানে পদ কয়টি? 3টি। বা তোমরা এখানে বানান করে লিখতে পারো পদ 3টি। তারপর কোয়েশ্চেন করেছে কি 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 কি, তাহলে এখানে আমরা পদগুলো লিখব। এখানে পদ 3টা মেহনুবা, একটা হচ্ছে 2x, এই যে এটা শুধু প্লাস, বাকি পরে আরেকটা হচ্ছে 3y ডিভাইডেড 4x, এইটা মিলিয়ে দেখো বাগের সাথে মিলিয়ে কিন্তু একটা বোঝাচ্ছে, ঠিক আছে। তারপর আরেকটা হচ্ছে 5x ইন্টু 8y, এই হচ্ছে 3টা পদ। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি পদ কি। পদ জিনিসটা থাকবে কি শুধু যোগ আর বিয়োগ চিহ্নের মাধ্যমে।
যোগ বিয়োগ চিহ্ন দ্বারা যে যে সংখ্যাগুলো বা যে যে অংশটুকু থাকবে সেই অংশটাকে আমরা কি ধরবো, পদ ধরবো। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের 3 নং। তারপর দেখো 4 নং এ যদি আমরা যাই, এটা হচ্ছে আমাদের 3 নং, 2 নং 3 নং কমপ্লিট। ঠিক আছে, দেখো 4 নং। 4 নং এ বলছে রাশির পদ সংখ্যা নির্ণয় করো। এখানে দেখো আমরা এটা থেকে আমরা রাশির পদ সংখ্যাগুলো নির্ণয় করব। শুধু উত্তরগুলো লিখলেই হবে। যেমন এখানে আছে 7xy, এখানে বলো তো কয়টি পদ আছে? এখানে পদ আছে একটি, জাস্ট একটা পদ। কেন? কারণ এখানে সবগুলাই গুণাত্মক সংখ্যা। এখানে দেখো সবগুলোর মধ্যে সম্পর্ক কি? গুণ। এই সবগুলোতে সংখ্যাটি গুণ। তাহলে আমরা লিখবো এত রাশিটিতে একটি পদ আছে। পদ সংখ্যা নির্ণয় করো। একটি পদ রয়েছে, লিখতে পারো। হ্যাঁ, একটি পদ রয়েছে। যথা দিয়ে আমরা লিখে দিলাম। এটা একটু এক্সট্রা লিখলাম, এটা না লিখলেও হবে, কারণ প্রশ্ন শুধু করা হয়েছে কয়টি পদ আছে, একটি পদ আছে, এটাই উত্তর। কিন্তু একটা পদ যে কি সেটা লিখে দিলাম আর কি। এরপরে দেখো 2 নম্বরটা আছে 2a প্লাস b। তাহলে বলো এই রাশিটিতে কয়টি পদ রয়েছে? রাশিটিতে কয়টি পদ রয়েছে? যেহেতু যোগ দ্বারা থাকে, যোগ বিয়োগ দ্বারা আলাদা করা হয়, তাহলে এখানে যোগ চিহ্ন আছে, এই কারণে এখানে পদ আছে 2টি। একটা হচ্ছে 2a আর একটা হচ্ছে b। তাহলে আমরা লিখবো রাশিটিতে 2টি পদ রয়েছে। ঠিক আছে, যথা একটা হচ্ছে 2a এবং আরেকটা হচ্ছে b। তারপর 3 নম্বর প্রশ্নে বলেছে দেখো x মাইনাস 3y প্লাস 5z, এই রাশিটিতে কয়টা পদ আছে? তা আমরা লিখব এত রাশিটিতে কয়টি? দেখো 1 2 3, 3টি পদ রয়েছে। এখানে কিন্তু একটা আছে বিয়োগ আর একটা আছে কি যোগ। এই কারণে আমরা এখানে লিখব রাশিটিতে 3টি পদ, 3টি পদ রয়েছে। যথা x, তারপরে হচ্ছে 3y, তারপরে 5z। 4 নম্বরের রাশিটি হচ্ছে 5a প্লাস 7b ইন্টু x মাইনাস 3c ডিভাইডেড y। এখানে কয়টা পদ রয়েছে? তাহলে আমরা লিখব রাশিটিতে দেখো আমি কিন্তু রাশিগুলো উঠিয়ে নিচ্ছি, এই কারণে আমি জাস্ট শুধু রাশিটিতে লিখছি। আর যদি তোমরা রাশিগুলো না উঠাও তাহলে তোমরা শুধু নম্বর দিয়ে লিখবা প্রদত্ত রাশিটিতে। প্রদত্ত, যেমন 1 নম্বর দিয়ে প্রদত্ত রাশিটিতে একটি পদ রয়েছে, 2 নম্বর দিয়ে প্রদত্ত রাশিটিতে 2টি পদ রয়েছে, যথা দিয়ে দিবা। আর আমি এগুলো উঠিয়ে লিখছি তো তাই শুধু রাশিটিতে লিখছি, না উঠালে ওটা লিখলেই হবে। তাহলে এখানে রাশিটিতে কয়টি পদ রয়েছে? দেখো এই যে এটা হচ্ছে একটা, আর এই সবটা মিলিয়ে একটা, 2টা, আর এই সবটা মিলিয়ে একটা, 3টা। তাহলে এই রাশিটিতেও পদ আছে কয়টি? 3টি পদ রয়েছে। রাশিটিতে 3টি পদ রয়েছে। ঠিক আছে, যথা পদগুলো উল্লেখ করে দিবা। 5a, তারপরে 7b ইন্টু x, আর একটা হচ্ছে 3c ডিভাইডেড y। তাহলে এই রাশিটিতে পদ আছে কয়টি? 3টি। তারপরে 5 নম্বর
5 নম্বরে দেখো, 5 নম্বরটা আমি না লিখে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি কিভাবে লেখা যায়। 5 নম্বরে দেখো আছে x প্লাস 5x ইন্টু বি মাইনাস 3y ডিভাইডেড সি। অনেকটা এটার মতোই কিন্তু মানে মিল আছে, যেমন এখানে 7b ছিল, এটা 5x। আচ্ছা যাই হোক, এখানে ইন্টু আছে, তাই ইন্টু সহ সবটাকে আমরা একটা ধরবো। আর এখানে আছে ডিভাইডেড, এই ডিভাইডেডটা সহ সবটাকে একটা ধরবো। তাহলে এখানে x হচ্ছে একটা, আর 5x ইন্টু বি হচ্ছে একটা, তাহলে হলো দুইটা। আর 3y ডিভাইডেড সি এটা মিলিয়ে হচ্ছে একটা, তাহলে হলো এটা তিনটা। একটা, দুইটা, তিনটা। তাহলে আমি এটাকে উঠালাম না, না উঠিয়ে কিভাবে লিখবো? আমরা লিখবো জাস্ট নম্বরটা দিয়ে, যে প্রদত্ত রাশিটিতে প্রদত্ত রাশিটিতে তিনটি পদ রয়েছে, তিনটি পদ রয়েছে, ঠিক আছে। তারপরে যথা দিয়ে তোমরা এটা লিখে দিবা। এখন এই যেটা থেকে দেখে একটা হচ্ছে x, আর একটা হচ্ছে 5x ইন্টু বি, আর একটা হচ্ছে 3y ডিভাইডেড সি। এই তোমরা ইচ্ছা করলে এভাবে যদি লিখে দাও, যেভাবে যদি লিখে দাও, তাহলে জাস্ট রাশিটিতে লিখতে হবে। আর যদি রাশিটা না উঠাও, তাহলে লিখবা প্রদত্ত রাশিটিতে নম্বর দিয়ে, প্রদত্ত রাশিটিতে 4টি পদ রয়েছে। তাহলে আমাদের দেখো 4 নং পর্যন্ত কমপ্লিট, ঠিক আছে। তাহলে আমরা আগামী ক্লাসে পর্বগুলো করবো। আর এর মধ্যে অবশ্যই তোমরা প্রথম পর্ব আর দ্বিতীয় পর্ব মিলিয়ে অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করে ফেলবা। যদি কারোর বুঝতে কোনো প্রবলেম হয়, তাহলে আমাকে জানাবা। ওকে, আল্লাহ হাফেজ।